হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা ছোট বাচ্চাদের চার্জার ফ্যান। তো ফ্যানটার মূলত সমস্যা, ব্যাটারিতে চার্জ কম থাকে। তো সেজন্য আমরা একটা স্যামসাংয়ের পুরাতন ব্যাটারি নিয়েছি। তো এই ব্যাটারি আর আগের ব্যাটারি, দুটো ব্যাটারি অ্যাডজাস্ট করব যেন চার্জ বেশিক্ষণ থাকে। তো আমরা ব্যাটারির ভোল্টেজ মেপে নিলাম। মেপে নেওয়ার পরে এখন ব্যাটারিতে আমরা নেগেটিভ প্লাস মাইনাসে তার ঝালাই করে নেব, ছোট শর্ট তার। তো সুন্দরভাবে আমরা তার দুটি ঝালাই করে আবার যে ব্যাটারি প্লাস মাইনাসে আমরা সুন্দর মতো লাগিয়ে ফেলতেছি। প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস, সুন্দর মতো আমরা লাগাই ফেলবো। তো আপনারা এইভাবে লাগাবেন। তো মূলত এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন। তো এখন আমাদের ব্যাটারি লাগানো শেষ। তো আমরা এখন গ্লুগান আঠা দিয়ে সুন্দর মতো ব্যাটারিটা আটকে ফেলবো, যেন ভিতরে নড়াচড়া না করে। কারণ নড়াচড়া করলে তার ছিঁড়ে যাবে, যেহেতু এটা ছোটো বাচ্চাদের ফ্যান। তো এই জন্য আমরা ভালোভাবে শক্ত করে ব্যাটারি চাপ দিয়ে গ্লুগান আঠা দিয়ে ব্যাটারিটা আটকায় ফেলাবো। তো আপনারা ওইভাবে গ্লুগান আঠা দিয়ে সুন্দর মতো লাগায় ফেলবেন। তো আমাদের গ্লুগান আঠা দিয়ে ব্যাটারি লাগানো প্রায় শেষ। এখন আমরা ফ্যানটা চেক দেবো যে আমার ফ্যানটা ঘুরতেছে কিনা। দেখেন আমার ফ্যানটা ঘুরতেছে। তো এইভাবে আপনারা লাগাবেন। আমার ফ্যানটা কিন্তু ঘুরতেছে। এখন আমরা ব্যাটারির যে নাট থাকে, এই ফ্যানের যে চার কোনায় চারটা নাট থাকে, তো আমরা নাট চারটা সুন্দরভাবে টাইট করে লাগাবো। কারণ লুজ থাকলেই পোলাপানা হাতেতে পড়ে গেলেই প্লাস্টিকের জিনিস ফেটে যাবে। তো আমরা এই জন্য সুন্দরভাবে নাটটি চার কোনা চারটা নাটই আটকে ফেলবো। তো দেখেন আমি নাটটি আটকা ফেলাতেছি। তো আপনারা সবাই এভাবেই কাজটি করবেন, তাহলে ইনশাল্লাহ এইসব ফ্যানে চার্জ অনেকক্ষণ থাকে। তো আপনারা যখন নতুন কেনেন, এসব ফ্যানে বেশিরভাগই যেসব ব্যাটারি থাকে বেশিক্ষণ চার্জের ব্যাকআপ দেয় না। তো কেনার পরে আপনারা আরেকটা পুরাতন ব্যাটারি লাগাই দিবেন, দেখা গেছে অনেকক্ষণ চার্জ ব্যাকআপ দিবে। তো মূলত আমার কাজ শেষ। তো এখন আমি চার্জার দিয়ে চেক দিব যে আমার ফ্যানটা চার্জ হচ্ছে কি না। এই দেখেন আমার ফ্যানটা কিন্তু চার্জ হইতেছে। তো ভিডিওটা আজ পর্যন্ত এটুকুই। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।